আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো iDOS প্ল্যাটফর্মে নতুন কিছু আপডেট আসছে। আপডেটগুলা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে। তো আমাদেরকে যেই আপডেটগুলা কমপ্লিট করতে হবে সেগুলা এখানে রেড মার্ক করে রাখছি। ফার্স্ট অফ অল ক্লেম ইওর পপ এনএফটি অন Redix, তারপর অ্যাড XRPL ওয়ালেট, তারপর অ্যাড নিয়ার ওয়ালেট। তো এই ২ টা টাস্ক আমরা এখন কমপ্লিট করতে পারবো না। মানে বাংলাদেশ থেকে এই ২ টা কমপ্লিট করা যাচ্ছে না। যদিও কোনো প্রসেস থাকে আমার হয়তো জানা নাই। বাট এইটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল এটাতে ক্লিক করবেন। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে একটা লিংক প্রোভাইড করবে। এই লিংকে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ইনস্টল ওয়ালেট এই অপশনটা সিলেক্ট করবেন। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখন এইখানে আপনি যদি এই টাস্কটা আপনার ফোনের মাধ্যমে কমপ্লিট করতে চান তাহলে আপনাকে এখান থেকে তাদের যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করে নিতে হবে। আর যদি আপনি চান যে আপনার যেই টোটাল টাস্ক আছে টাস্কটা পিসির মাধ্যমে কমপ্লিট করবেন তাহলে ফার্স্ট অফ অল এখান থেকে পিসির জন্য যে এক্সটেনশনটা আছে সেটা ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে। এখান থেকে ইনস্টল করে নেবেন। দেন এইরকম একটা অ্যাপস আপনি দেখতে পারবেন। অ্যাপসটা ওপেন করলে এখানে বলতেছে যে আপনার ফোনের যে সেই অ্যাপসকে স্ক্যান করে এটাতে লগ ইন করতে হবে। তো স্ক্যান করার জন্য আমাদের আবার ফোনের যে অ্যাপসটা আছে সেটা ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য আবার আগের পেজে ফিরে যাচ্ছি। দেন এইখান থেকে গুগল প্লে স্টোর সিলেক্ট করতেছি। আপনি যদি অ্যাপেল ইউজার হন তাহলে এখান থেকে অ্যাপ স্টোরটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি আমার কোন ফোনের মাধ্যমে এইটা ইনস্টল করতে চাচ্ছি। তো আমার অলমোস্ট 3টা ডিভাইস এখানে অ্যাড করা আছে। আমি চাচ্ছি যে এই ডিভাইসে এই অ্যাপসটা ইনস্টল হোক। সো এই ডিভাইসটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করব। তারপর এখানে আমার জিমেইলে পাসওয়ার্ডটা দিতে বলতেছে। আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। পাসওয়ার্ড দেওয়ার পর আমাকে রিডিরেক্ট করে আবার আগের পেজে নিয়ে আসা হয়েছে এবং ইনস্টল বাটনটা চেঞ্জ হয়ে এখানে বলতেছে ইনস্টল অন মোর ডিভাইস। তো এইভাবে যদি আপনারা পিসির মাধ্যমে কোনো এক্সট্রা অ্যাপসকে ইনস্টল করতে চান তাহলে এখানে এভাবে শো করবে। আর আপনি যদি সরাসরি প্লে স্টোরের মাধ্যমে আপনার ফোন দিয়ে অ্যাপস ইনস্টল করেন সেটা তো বুঝেনি কিভাবে করতে হয়। তো এখানে আমার ফোনের মাধ্যমে যখন অ্যাপসটা ইনস্টল হয়ে গেল তখন আমি আবার চলে যাচ্ছি ফোনের স্ক্রিন থেকে আমি বাকি কাজটুকু আপনাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি। তো আমি চলে আসছি আমার ফোনের স্ক্রিনে। দেন এইখানে আমার যে অ্যাপসটা ছিল সেটা ইনস্টল করে নিয়েছি। এখন অ্যাপসটা ওপেন করব। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আই এম এ নিউ Redix ওয়ালেট ইউজার এই বাটনটাতে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাকে বলতে পারে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। আপনি চাইলে গুগল ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন অথবা এখান থেকে স্কিপ করতে পারেন। তো আমি স্কিপ করতেছি। তারপর আপনার অ্যাকাউন্টের একটা নেম দিতে বলতেছে। আপনারা একটা অ্যাকাউন্টে নেম দিবেন। আমি একটা অ্যাকাউন্টে নেম দিয়ে দিচ্ছি। তারপর আপনার ফোনটা আনলক করার জন্য প্যাটার্ন হলে প্যাটার্ন এবং ফিঙ্গার হলে ফিঙ্গার দিবেন। তো আমি আমার ফোনের ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। দেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে আপনার সিকিউরিটি ফ্যাক্টর দিতে বলতেছে। আমি দিলাম মাই ফোন লিস্ট ইউজ 0 মিনিটস এগো। এটা সিলেক্ট করে দিলাম। মানে আপনি আপনার ফোনের যেই লক ফিচারটা ইউজ করেন সেই লক ফিচারটা এখানে দিতে বলবে। পিন হলে পিন এবং বায়োমেট্রিক হলে বায়োমেট্রিক। তো আমি যেহেতু বায়োমেট্রিক ইউজ করছি সো উপরেরটা সিলেক্ট করলাম। আপনি চাইলে অ্যাড এ নিউ সিকিউরিটি ফ্যাক্টর এটা সিলেক্ট করে আপনার ফোনের জন্য নতুন একটা সিকিউরিটি ফ্যাক্টর ইউজ করতে পারেন। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আবার আমাকে এখানে বায়োমেট্রিক দিয়ে আনলক করতে বলতেছে। মানে আমার ফিঙ্গারটা দিতে বলতেছে। তো আমি ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি। তারপরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যেখানে বলতেছে কনগ্রাচুলেশনস। এখান থেকে কন্টিনিউ টু অ্যাকাউন্ট লিস্ট এই বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। দেন এইখান থেকে আপনি 2টা অপশন দেখতে পারবেন। একটা হলো ইওর ওয়ালেট ইজ নট রিকভারেবল, ইউ নিড টু রাইট ডাউন এ সিড ফ্রেজ। তো নিচেরটা সিলেক্ট করবেন। দেন আপনাকে আবার এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে। আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি। দেন আপনাকে 24 ওয়ার্ডের সিড ফেস দেওয়া হবে। সিড ফেসটা ভালো জায়গায় আপনি সংরক্ষণ করে রাখবেন অথবা আপনি লিখে রাখতে পারেন খাতায়। তারপর লেখার পরে আবার এখান থেকে ব্যাকে যাবেন। তারপর আপনার ফোনে এরকম একটা পপ আপ আসতে পারে। এখান থেকে আই হ্যাভ রিটেন ডাউন দিস সিড ফেস এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যেখানে স্পেসিফিক্যালি কিছু ওয়ার্ড এখানে দিতে বলবে। আমাকে যেমন বলতেছে 2 নাম্বার ওয়ার্ডটা কি হবে, 3 নাম্বার ওয়ার্ডটা কি হবে এবং 19 নাম্বার ওয়ার্ডটা কি হবে, 24 নাম্বার ওয়ার্ডটা কি হবে এগুলা দিতে বলতেছে। আপনাদেরকেও এভাবে দিতে বলবে। তো আপনারা আপনার সিট ফেস থেকে দেখে দেখে এখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। ওকে ডান। আমি প্রত্যেকটা ওয়ার্ড লিখে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপর আবার আমার ফোনে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতেছে। আমি ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিচ্ছি। ওকে। তারপর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান
এখান থেকে উপরের সাইডে দেখেন ব্যানার শো করতেছে, ব্যানারগুলো টেনে টেনে এই ব্যানারটাতে নিয়ে আসবেন। এখানে বলতেছে ইউজ ড্যাপ অন ডেস্কটপ, তো এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। তারপর আপনার অ্যাপসের স্ক্যানারটা ওপেন হয়ে যাবে। দেন আপনি পিসিতে যেই এক্সটেনশনটা ইনস্টল করলেন সেটা ওপেন করবেন। দেন তার যে স্ক্যানারটা আছে সেটা স্ক্যান করবেন। তারপর এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে বলতেছে আপনার পিসির যে এক্সটেনশন আছে সেখানে কি নাম দিবেন, এখানে একটা নাম দিতে বলতেছে, নামটা দিয়ে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপর আপনি চলে যাবেন আপনার পিসিতে গিয়ে দেখবেন যে আপনার যে এক্সটেনশনটা ছিল সেটাতে একটা পপ আপ আসছে যেখানে বলতেছে নেম ইওর ওয়ালেট। তো এখানে আপনার ওয়ালেটের নেমটা দিয়ে দিতে পারেন, আমি একটা নেম দিয়ে দিলাম। দেন কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের ওয়ালেটটা পিসির সাথে কানেক্টেড কমপ্লিটেড। এখন আমরা চলে যাব সেই আগের পেজে, মানে এই পেজটাতে আসবো। আসার পরে কানেক্ট রেডিক্স ওয়ালেট এই অপশনটাতে ক্লিক করব। তারপর আমাদের ফোন থেকে একটা পপ আপ আসবে, আমরা জাস্ট কন্টিনিউ করে দিব। ওকে ডান, আমাদের ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিটেড। তারপর এখান থেকে বলতেছে কানেক্ট ইভিএম ওয়ালেট, এখান থেকে কানেক্ট ইভিএম ওয়ালেটে ক্লিক করব। তারপর এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করব। বাই দ্য ওয়ে এখানে আপনি আগে থেকে যেই ওয়ালেট দিয়ে আইডোসে কাজ করতেছিলেন সেই ওয়ালেটটা সিলেক্ট করবেন। আমি যেহেতু মেটামাস্ক দিয়ে কাজ করতেছিলাম দ্যাটস ওয়াই আমি এখানে আমার মেটামাস্কটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করব। ওকে ডান, আমার ওয়ালেটটা কানেক্টেড কমপ্লিটেড। এখন বলতেছে চেক আইডিওস প্রোফাইল, এখানে ক্লিক করব। তারপর মেটামাস্ক থেকে একটা সিগনেচার রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। ওকে ডান, আমাদের এই টাস্কটাও কমপ্লিটেড। এখন আমাদেরকে স্টেপ 3 কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা নিচের দিকে যাব, ভেরিফাই পিওপি ক্রিডেন্সিয়াল এই বাটনটাতে ক্লিক করব। তারপর আনলক আইডিওস এই বাটনে ক্লিক করব। তারপর আমাদের ওয়ালেট থেকে একটা সিগনেচার রিকোয়েস্ট আসবে, এখান থেকে কনফার্ম করে দিব। তারপর আর একটা সিগনেচার রিকোয়েস্ট আসবে, আবার কনফার্ম করে দিব। তারপর আমাদের স্টেপ 3 তে বলতেছে ভেরিফাইড। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব, এখান থেকে সেন্ড এনএফটি এই বাটনে ক্লিক করব। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসলে আমরা এই অপশনটা দেখতে পারবো যেখানে বলতেছে আনলক এক্সক্লুসিভ রিওয়ার্ড। তো এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে না। তো আমরা এখন চলে যাব আমাদের মেইন পেজে। মেইন পেজে আসার পরে এখান থেকে এটা ক্লোজ করে দিব, একটা রিলোড দিব। তারপর এখান থেকে পয়েন্টসে যাব, পয়েন্টসে আসার পর এই অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে কমপ্লিট কুইজে ক্লিক করব। ওকে ডান, আমাদের কুইজ কমপ্লিটেড। এখন আমরা এখান থেকে 20 পয়েন্টস পেয়ে গেছি। তো এইভাবে আপনারা আইডিওস এর এনএফটিটা ক্লেম করে নিতে পারেন। ওকে, তো অনেকে আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই আপনার যেহেতু ফোনে রেডিক্স ওয়ালেটটা ইনস্টল করতেই হলো, তাহলে আপনি ফোনের মাধ্যমে সম্পূর্ণ কাজটা করলেন না কেন? এটার অ্যান্সার হচ্ছে যে ভাই আমি যখন আইডিওস অ্যাপে মানে এই জায়গাতে পয়েন্ট ফার্মিং এর কাজটা করতেছিলাম তখন আমার পিসি দিয়ে এই কাজটা করছি। সো আমার যত কাজ আছে প্রত্যেকটা কাজ আমি আমার পিসি দিয়ে করি, আমার ফোনে এক্সটেনশন সাপোর্টেড কোনো ব্রাউজার ইউজ করি না। দ্যাটস ওয়াই আমি কি করলাম, ফার্স্ট অফ অল তাদের এখান থেকে তাদের যে এক্সটেনশনটা ছিল সেটা ইনস্টল করে নিলাম। দেন আমি অ্যাপসটা ইনস্টল করে নিলাম। অ্যাপসটা ইনস্টল করার পর এখানে আমাকে জাস্ট অ্যাপসটা কানেক্ট করে নিতে হলো। দেন আমি প্রত্যেকটা কাজ আমার পিসি দিয়ে করে ফেলতে পারলাম। আপনারা যারা এই যে আইডিওস এর কাজটা ফোন দিয়ে করছেন তাদেরকে এক্সট্রা ভাবে এই এক্সটেনশনটা ইনস্টল করার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট অ্যাপসটা ইনস্টল করবেন, অ্যাপসটা ইনস্টল করার পরে বাকি কাজটা কমপ্লিট করে ফেলতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল সম্পূর্ণ গাইডলাইন, আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই টাইপের নতুন নতুন ইয়ারড্রপ এবং ইয়ারড্রপের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।